আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরুঘুরু করার জন্য। তার কারণ হলো একটাই, আজকে মানজারের লাস্ট ডে, লাস্ট পরীক্ষা। আজকে পরীক্ষার পর মানজারের এই স্কুলে আজকে শেষ দিন হবে, কেননা মানজারের এরপর স্কুল পরিবর্তন করতে হবে, আর এর সাথে পরিবর্তন করতে হবে আমাদেরও অনেক কিছু। চলুন আস্তে আস্তে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আজকে চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আর হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা তো অবশ্যই শেয়ার করতে হয়, আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসেছি। শুনতে অনেক আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। আমি জানি হয়তো অনেকেই আগে পরে এসেছেন, কিন্তু আমার জীবনে আমি এই প্রথমবারই আজকে আসলাম। আর এটার ভিতরে আমাকে ভাবি নিয়ে আসলো, এর জন্য ভাবিকে অনেক ধন্যবাদ। আর আমরা আজকের এই দিনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে অনেকক্ষণ থেকেছি, অনেক সময় কাটিয়েছি আর অনেক গল্প করেছি। আমার কাছে না আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর লেগেছে, যা বলে বোঝানোর মতো না। এত সুন্দর একটি পরিবেশ, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি পরিবেশ। আমাদের আজকের এই ঘুরতে আসার বা দুই ভাবি মিলে একসাথে সময় কাটানোর প্ল্যানিংটা অনেক আগের থেকে আমরা করে রেখেছিলাম, যে যেই দিন মানজারের লাস্ট পরীক্ষা থাকবে, মানে এই স্কুলের শেষ পরীক্ষা শেষ দিন থাকবে, সেই দিন আমি আর ভাবি বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা একসাথে একটু কিছুটা সময় কাটাবো। কেননা 3টা বছর আমাদের বাচ্চা একসাথে পড়াশোনা করেছে, সেই সাপেক্ষে 3 বছর আমাদের রোজ রোজ দেখা বা কথাবার্তা গল্প গুজব সবকিছু মিলিয়ে আমাদের দুই ভাবির সম্পর্কটাও কিন্তু অনেক বেশি মধুর হয়ে গিয়েছে। কিন্তু এই বছর মানজারের স্কুল চেঞ্জ করতে হবে, কারণ মানজার ছেলে, তাই ওকে নতুন স্কুলে ভর্তি করাবো। আর ভাবি যেহেতু মেয়ে, ভাবির মেয়ে এই স্কুলেই থেকে যাবে। আর আমি যেহেতু আর থাকছি না, তাই ভাবলাম শেষের দিনটা আমরা দুই ভাবি মিলে একটু এনজয় করে স্মৃতিময় করে নেওয়া যাক। আর হ্যাঁ, একটি কথা তো অবশ্যই বলতে হয়, ভাবির সাথে আমার সম্পর্কটা কিন্তু শুধু বাচ্চাদের মাধ্যমে বা বাচ্চাদের স্কুলে ভর্তি করার মাধ্যমেই না, সেই সাথে ভাবির সাথে আমার কিন্তু আরেকটি সম্পর্ক জড়িত আছে। সেটা হলো ভাবি আমাদের সম্পর্কে বেআইন হয়, কিন্তু আমরা কিন্তু এই স্কুলের মারফতে বা বাচ্চাদের জন্যই কিন্তু অনেকটা ঘনিষ্ঠ হয়েছি। সচরাচর সবসময় দেখাশোনা কথাবার্তা দিয়ে আমাদের ঘনিষ্ঠতা অনেকটাই এখন বেড়ে গিয়েছে এই 3 বছরে। এখন অনেক গল্পগুজব করার পর এখন ভাবলাম আমরা আড্ডা দেব, অথচ কিছু খাবো না, কিছু খেতে খেতে আড্ডা দেব না, সেটা তো একদমই হতে পারে না। তাই এখানে চলে গেলাম সিঙ্গারা আর গরম গরম কফি নেওয়ার জন্য, তাও আবার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকেই আমরা সিঙ্গারা আর গরম গরম কফি কিনে নিয়ে আসলাম। এখন আমরা এটা খাবো আর ফুল এনজয় করব। ওয়েদারটা যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আর সেই সাথে হালকা মিষ্টি রোদ, আমাদের কিন্তু ভালোই লাগছিল। আর আমরা আজকের এই দিনটা এত বেশি এনজয় করেছি, আমরা এই দিনটা সারা জীবন আমাদের স্মৃতির পাতায় স্মরণীয় করে রেখে দিতে পারবো, এরকম ভাবেই এনজয় করেছি। আসলে আমরা এই দিনটা ঠিক এরকম করেই এনজয় করতে চেয়েছিলাম, আর সেটাই কিন্তু আমরা করতে পেরেছি। আমরা অনেকটা সময় একসাথে এনজয় করার পর, টাইম স্পেন্ড করার পর এখন আমরা এখানে বের হব। বের হওয়ার সময় দেখলাম এখানে কিছু জিনিস বিক্রি করা হচ্ছিল। আপনারা দেখতেই পারলেন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে একটি সুন্দর রেলি গেল। আর এখানে আমরা এখন কিছু কানের দুল, গলার সেট এগুলো একটু দেখছিলাম। এগুলো সবকিছু দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি সোজা আরেক জায়গায় আড্ডা দেওয়ার জন্য। মানে আমরা স্থান পরিবর্তন করলাম আমাদের আড্ডার, কিন্তু সোজা স্কুলে গিয়ে দুই বাচ্চাকে নিয়ে, মানে ভাবির মেয়ে আর আমার মানজারকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আরেক জায়গায়। মানে এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব, তাই আমরা একটু রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের আড্ডাটা আরো সুন্দর করে দেওয়ার জন্য। আমরা কিন্তু এখন রেস্টুরেন্টে চলে এসেছি, সেই সাথে বাচ্চাদেরও নিয়ে এসেছি। আমরা যেহেতু বড়রা জিনিসটাকে মেমোরেবল করার জন্য আজকে এত এনজয় করছি, তাহলে বাচ্চারা কেন মিস যাবে বলুন তো? তাই ভাবলাম বাচ্চাদেরকেও নিয়ে আসা যাক, ওদেরও আজকে লাস্ট পরীক্ষা, লাস্ট ডে, ওদেরকেও একটু ট্রিট দিয়ে দেয়া যাক। তাই আজকে সবাই মিলে হঠাৎ করেই এখানে চলে আসা। আপনি মেলা ব্যস্ত। Oh, Here's my treat. It's a hat.
কি মানহা কি এটা কি এটা ফিস এটা তিস কত বড় ব্যাগ কত বড় ব্যাগ দেখো কত বড় ব্যাগ দেখি ও এটা দাঁড়াও মানজা বাচ্চারাও কিন্তু আজকে প্রচন্ড এনজয় করেছে। প্রথম খুশি হলো ওদের আজকে লাস্ট পরীক্ষা, ওদের আর পড়াশোনা করতে হবে না। এখন লং টাইম ওরা পড়াশোনা থেকে বিরতি পাবে, তাই শুধু খেলাধুলাই করবে। এই আনন্দ তো ওদের একদমই শেষ হওয়ার না। আর দ্বিতীয়ত আজকে ওদেরকে ট্রিট দেওয়া হচ্ছে, তাই এখানে নিয়ে আসলাম। ওরা প্রচন্ড এনজয় করেছে, অনেক 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 খেলা করেছে। আর আমরাও বড়রা ওদেরকে একটু সময় দিয়েছি আজকে একটু এনজয় করার জন্য, একটু খেলা করার জন্য। জানি না আবার কবে এই দিন আসবে ওদের ফিরে, মানে আবার কবে একসাথে হবে, একসাথে খেলাধুলা করতে পারবে দুজন, বলতে পারি না। যেহেতু এক স্কুলে থাকবে না, তাই হয়তো একসাথে খেলাধুলা করাটা বা একসাথে কিছুটা ওরা সময় কাটাবে সেটা হয়তো অনেক টাফ হয়ে যাবে। তাই আজকে বলছিলাম দুজনে ইচ্ছে মতো খেলাধুলা করে নাও দুজনের সাথে। আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, আমরা যেহেতু আজকে প্ল্যানিং করেছিলাম এখানে এসে আমরা লাঞ্চ করব, তাই এখানে আমাদের লাঞ্চও এসে পড়েছে অলরেডি। এখন আমরা সবাই মিলে বসে একসাথে লাঞ্চ করে ফেলবো। আমরা লাঞ্চের প্লেট সামনে নিয়ে আমরা কিন্তু অপেক্ষাও করছিলাম, আর সেটা হলো আমাদের বিআই এর অপেক্ষা। মানে আমাদের বিআই আসবে, তাকে ফোন দিয়ে ইমার্জেন্সি ডাকা হয়েছে। ভাবিকে বলেছি যে তাড়াতাড়ি আপনার হাজবেন্ডকে ডাকেন, ভাইয়া আসলে তারপর একসাথেই আমরা সবাই লাঞ্চ করব। এখানে এখন বাচ্চারা বসে পড়েছে, মানজার আর পিহু। ওদের দুজনকে বলেছি তোমরা ছোট মানুষ, তোমাদের খেতে সময় লাগে, তোমরা আগে আগে খেয়ে নাও, আমরা বড়রা একসাথে খাবো। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাইয়া অ্যাটলিস্ট এসেছে। এতক্ষণে আমাদের খাবারগুলো সবই ঠান্ডা হয়ে গিয়েছিল, সেগুলোকে আবারও গরম করে তারপর আমাদের দিয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কিন্তু আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করছি। আজকে লাস্ট স্কুল লাস্ট ডেটা কিন্তু আমরা ছোটদের সাথে বড়রাও প্রচন্ড পরিমাণে এনজয় করেছি। একে অপরের সাথে গল্প গুজব করে অনেক বেশি মানে মেমোরেবল করার চেষ্টা করেছি আজকের এই দিনটা। আর আপনাদের সাথেও কিন্তু একটু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমাদের বাচ্চাদের নতুন জীবন, নতুন পথ চলার জন্য আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন নতুন বছর, নতুন জীবনের নতুন কিছু নতুনভাবে শুরু করতে পারে। এই তো সবাই এখানে টাটা বাই বাই দিচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।